আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি। আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। একজন আদর্শ মুসলিম তাকে কী কাজ করতে হবে, কী কাজ তাকে বর্জন করতে হবে, এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আলোচনাকে 10টি অধ্যায়ে বিভক্ত করেছি। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে একজন আদর্শ মুসলিম তার প্রতিপালক রব এর সাথে তার সম্পর্ক কী হবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা অষ্টম যে করণীয় সেটি বলেছিলাম, একজন আদর্শ মুসলিম ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো কায়েম করবে। সেখানে সালাত কায়েমের ক্ষেত্রে তাকে কোরআনের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে সে অনুসরণ করবে। আমরা কয়েকটি পয়েন্টে আদর্শ মুসলিম ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো কায়েম করবে সে বিষয়টি তুলে ধরেছিলাম। প্রথমে একজন আদর্শ মুসলিম এই উপলব্ধি করবে যে সালাত হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম সময় মতো তার সালাত আদায় করবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সেখানে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কাজটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে সালাত আদায় করবে সময় মতো সালাত আদায় করবে। এর অর্থ হচ্ছে এই, একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সালাতকে এমনভাবে ডিলে করবে না, এমনভাবে দেরি করবে না যে সালাতের সময় থেকে সে বেরিয়ে যাবে অথবা সালাতের সময় পার হয়ে যাবে অথচ সে সালাত আদায় করেনি, বা এমন ওয়াক্তে সালাত আদায় করবে না যে ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন, অথবা যে সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সালাত হিসেবে উল্লেখ করেছেন। যেমন আমরা দেখতে পাই অনেককে যে আসরের সালাত আদায় করছে সূর্য ডুবু ডুবু অবস্থা, অথচ তার কাছে জোহরের সালাতের পরে আসরের সালাত আদায় করার জন্য অনেক দীর্ঘ সময় ছিল, কিন্তু অলসতা করে, দুর্বলতা করে অথবা সালাতের প্রতি গুরুত্ব আরোপ না করে দেখা গিয়েছে সালাতকে এমনভাবে ডিলে করেছে যে শেষ পর্যন্ত সূর্য ডুবু ডুবু অবস্থা। আমরা এমনও দেখি যে অনেককে যে ফজরের সালাত আদায় করছেন সূর্য উদিত হচ্ছে, যেহেতু সূর্য উদিত হওয়ার এই সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন, আর সে ব্যক্তি তার সালাতকে ডিলে করে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে শবে সাদেক উদিত হওয়ার পর থেকে একেবারেই সালাত আদায় করার জন্য ডিলে করতে করতে, দেরি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সূর্য উদিত হচ্ছে এমন অবস্থায় সালাত আদায় করছে। এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবে না। যে ওয়াক্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য মুনাসিব মুখতার মনে করেছেন, পছন্দনীয় মনে করেছেন, ঠিক ওই মুখতার ওয়াক্তে, ওই পছন্দনীয় ওয়াক্তেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সালাত আদায় করবে। এই বিষয়টি আমরা একটু দেখি। উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, জানতে চাওয়া হলো, আইয়ুল আমালি আফদাল, যে কোন কাজটি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ। ক্বালা, তিনি বলেন, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, যে সালাত আদায় করবে তার ওয়াক্তের শুরুতেই। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 27147। শেখ শুআইব আর-নাউদ হাফিজাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহিহ লিগাইরিহি বলেছেন। এই হাদিস থেকে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে সালাত আদায় করাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাই আদর্শ মুসলিম ব্যক্তি সময় মতো সালাত আদায় করবে। এর অর্থ হবে যে আদর্শ মুসলিম ব্যক্তি যখন সালাত আদায় করবে সে আউয়াল ওয়াক্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। শুধুমাত্র ওই সমস্ত ক্ষেত্রে যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ডিলে করাকে পছন্দ করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত যখন গরমকালে আদায় করতেন, প্রচণ্ড গরমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ডিলে করে আদায় করতেন। যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে
যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতকে ডিলে করতে পছন্দ করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি দুর্বল লোকগুলো না থাকতো এবং নারীরা না থাকতো তাহলে আমি লা আখারতুস সালাতা ইয়ানি সালাতাল ইশা ইলা নিসফিল লাইল, যে এশার সালাতকে আমি মধ্যরাত্র পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি পিছিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ডিলে করতে পছন্দ করেছেন, পিছিয়ে দিতে পছন্দ করেছেন, সেই ক্ষেত্র ছাড়া আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং এটাই হচ্ছে মূলত সুন্নাহ তরিকা। তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সালাত আদায় করবে, সে আউয়াল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে সময় মতো আদায় করবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এরপর আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সালাত আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন ঠিক সেভাবেই সালাত আদায় করবে। সেক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এর বিপরীত কোনো সালাত আদায় করবে না, যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাই আদর্শ মুসলিম তার সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মানদণ্ডে বিচার করবে। এই বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা লক্ষ্য করেছি যে অনেককেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে না জেনে আন্দাজ অনুমানের উপর অথবা কোনো ব্যক্তির ইজতিহাদের উপর, কোনো ব্যক্তির গবেষণার উপর নির্ভর করে আমরা সালাত আদায় করে থাকি এবং দেখা যায় যে ওই সালাত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে ওই সালাতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতের দিক নির্দেশনা করেছেন অথবা যেভাবে সালাত আদায় করেছেন এর পরিপন্থী, দেখা যায় যে সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির অনুসরণের কারণে, অন্ধ আনুগত্যের কারণে অথবা আমাদের জ্ঞানগত দুর্বলতার কারণে দেখা যায় যে আমরা সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেটাকে বাদ দিয়ে আমরা ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দিয়ে থাকি। এটি আমাদের জন্য গলত। একজন আদর্শ মুসলিম কোনো অবস্থাতেই এই কাজে লিপ্ত হবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেটাকে বাদ দিয়ে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজের খাহেশ মতো, নিজের ইচ্ছা মতো প্রবৃত্তির অনুসারী হয়ে অথবা অন্ধ আনুগত্যের কারণে নিজের সালাতকে আদায় করবে না। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন এবং এই সালাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে সালাত হচ্ছে মূলত বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে একটি সেতু বন্ধন, যার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ককে নিবিড় করতে পারে, মজবুত করতে পারে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহ সনদে এসেছে, ফাইন্নাল মুসাল্লি ইউনাজি ফি সলাতিহি রাব্বাহ, যে মুসল্লি ব্যক্তি তার সালাতের মধ্যে যখন সালাত আদায় করে থাকে ইউনাজি রাব্বাহু ফি সলাতিহি, তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সালাতের মধ্যে সে মুনাজাত করে। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে এসেছে যখন বান্দা এই কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমার প্রশংসা করেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে বান্দা এবং আল্লাহর মাঝে সালাতকে বন্টন করে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আমরা সালাত সূরা ফাতিহার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটি দিয়েছেন। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সালাত মূলত একজন ব্যক্তিকে তার পাপ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে তাকে পবিত্র করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উদাহরণটিও আমরা তুলে ধরেছি যে উদাহরণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তোমাদের কোনো ব্যক্তির ঘরের সামনে যদি, ঘরের দরজায় যদি একটি প্রবাহিত নদী থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে জানিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে সে ওই ব্যক্তির মতো যে 5 বার কোনো একটি প্রবাহিত নদীতে গোসল করে নিজেকে পবিত্র করে। সুপ্রিয় দর্শক, এরপরে যে পয়েন্টটি আজকের আলোচনার মধ্যে শুরু করব, যেহেতু গত পর্বে কিছু বিষয় আলোচিত হয়েছে, যারা আজকের পর্বে আমাদের সাথে শেয়ার করছেন তাদের সুবিধার জন্য একটু বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। আজকের পর্বে যে বিষয়টি আমরা এখান থেকে শেয়ার করব, আলোচনা করব, সেটি হচ্ছে সালাত গুনাহের কাফারা বা মোচনকারী স্বরূপ। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন বান্দা যখন সালাত আদায় করবে, আদর্শ মুমিন বা মুসলিম,
তখন সে এটা উপলব্ধি করবে যে এই তার সালাত যে গুনাহ রয়েছে, যে অপরাধ রয়েছে, অপরাধের জন্য মোচনকারী স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুন মা লাম তুগশাল কাবায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, কাফফারাতুল লিমা বাইনাহুন, এই সব কিছুর মাঝে যে সময় রয়েছে, এই সময়ের যত গুনাহ আছে, এই সমস্ত ছোট গুনার জন্য এটি কাফফারা স্বরূপ। সুতরাং কোনো বান্দা যখন ফজরের সালাত আদায় করবে, এরপর যখন জোহরের সালাতে অংশগ্রহণ করবে, ফজর থেকে জোহরের সালাত পর্যন্ত এর মাঝে তার যে গুনাহগুলো হবে, অন্যায়গুলো হবে, অপরাধগুলো হবে, সেগুলো যদি ছোট গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ছোট গুনাহগুলো থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দেবেন। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন, বা গুরুত্বপূর্ণ শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, এই শর্তটি ভুললে চলবে না। কারণ এই শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ না করে, তাহলে তার যে ছগিরা গুনাহগুলো রয়েছে, ছোট গুনাহগুলো রয়েছে, সেই ছোট গুনাহগুলো মোচন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা লাম তুগশাল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ করা না হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ছগিরা গুনাহগুলো ওই ব্যক্তির মোচন করা হবে বা মুছে দেওয়া হবে এই ইবাদত, ফরজ সালাতগুলো, এবং জুমা থেকে এক জুমা ওই ব্যক্তির ছগিরা গুনাহর জন্য মোচনকারী হবে, যে মূলত কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, মাইজতুনিবাতিল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ থেকে নিজেকে পরিহার করবে বা দূরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তার এই ছগিরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পেরেছি, সালাত মূলত একজন আদর্শ মুসলিমের জন্য এটি কাফফারা স্বরূপ, মোচনকারী স্বরূপ, পাপের মোচনকারী, এটা আমরা বুঝতে পেরেছি। আসুন আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণনাকারী হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন ইমরিইন মুসলিম তাহদুরুহু সালাতুন মাকতুবা, যখন কোনো মুসলিম ব্যক্তির কাছে ফরজ সালাত তার কাছে উপস্থিত হয়, অর্থাৎ ফরজ সালাতের সময় যখন তার কাছে এসে যায়, ফরজ সালাতের যখন সময় হয়ে যায়, ফায়ুহসিনু উদুআহা, এবং সে উত্তমভাবে উজু করে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, এবং সালাতের যেই খুশু রয়েছে, যেই বিনয় রয়েছে, সালাতের প্রতি যে কনসেন্ট্রেশন রয়েছে বা মনোসংযোগ রয়েছে, সেই মনোসংযোগকে উত্তমভাবে সালাতের মধ্যে করে থাকে, ওয়া রুকুআহা, এবং সালাতের রুকু সুন্দরভাবে করে থাকে, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাদ দুনুব, তাহলে তার ওই সালাত, তার পূর্ববর্তী যত গুনাহ আছে, এই সালাতের পূর্বের যত গুনাহ আছে, সবগুলো গুনার জন্য মোচনকালী হয়ে যায়, কাফফারা হয়ে যায়। মা লাম তু'তা কাবীরা, যতক্ষণ পর্যন্ত কোনো কাবিরা গুনাহ সে লিপ্ত না হয়, কোনো কবিরা গুনাহ না করে, ওয়া যালিকা দাহরা কুল্লা, আর এটা পুরা জীবন তার জন্য এভাবেই চলতে থাকবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সালাত কোনো ব্যক্তির গুনাহের জন্য মোচনকারী হবে, এটি সুনির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি সীমিত সময়ের জন্য নয়, লিমিটেড টাইমের জন্য নয়, বরং এটি একেবারেই তার গোটা জীবনের জন্য। তাই কোনো ব্যক্তি যদি কোনো সময় কবিরা গুনাহতে লিপ্ত না হয়ে থাকে, এই শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করে থাকে, তাহলে সালাত, এই ইবাদত, তার সমস্ত সগীরা গুনাহকে মুছে দেবে, মোচনকারী হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, এর মধ্যে কথা হচ্ছে এই, যে একজন আদর্শ মুসলিম যখন সালাত আদায় করবে, তখন তার এই উপলব্ধি তার সামনে থাকবে যে সালাত হচ্ছে আমার জন্য আমার পাপ, আমার অপরাধ, অন্যায়, গুনাহগুলো মোচন করে দেয় সালাত। তাই ঠিক সালাতকে সেভাবে সে আদায় করবে এবং সেভাবে গুরুত্ব দেবে। সালাত কায়েমে অলসতা, শিথিলতা ও লোক দেখানোর ইচ্ছা পোষণ করবে না। আদর্শ মুসলিম ব্যক্তি যখন সালাত কায়েম করবে, সেক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি কখনও তাসাহুল, অলসতা করবে না, শিথিলতা করবে না, লোক দেখানোর ইচ্ছা করবে না। কারণ এই যে বৈশিষ্ট্যগুলো, অলসতার যে বৈশিষ্ট্যের কথা আমরা জানি, অলসভাবে সালাত আদায় করা, সালাত আদায়ের ক্ষেত্রে নিজেকে অলসভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবমিট করা। এই সাবমিশনটুকু একজন ব্যক্তির জন্য মোটেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। উপরন্তু সেই ব্যক্তি যদি একজন আদর্শ মুসলিম হয়, তাহলে তার পক্ষ থেকে এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমাদের সাবমিশন হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্যিকারভাবে নিজেদেরকে সাবমিট করব, কোনো অলসভাবে নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে এটি মুনাফিকদের সালাত। মুনাফিক ব্যক্তি যখন সালাত আদায় করে থাকে, তখন সেই ব্যক্তি অলসভাবে সালাত আদায় করে থাকে। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটা হলো সালাতের মধ্যে শিথিলতা করা। সালাতে শিথিলতার অর্থ কী? সালাতে শিথিলতার অর্থ হচ্ছে এই, এমনভাবে সালাত আদায় করবে যেভাবে মূলত সালাতের মধ্যে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেভাবে আদায় করার কথা ছিল, ঠিক সেভাবে আদায় না করে অনেকটা সালাতের ব্যাপারে শিথিলতা দেখাবে, খামখেয়ালি করবে। যেভাবে রুকু করা দরকার, যেভাবে সিজদা করা দরকার, যেভাবে রুকু থেকে দাঁড়িয়ে সোজা হওয়া দরকার, যেভাবে বসা দরকার, যেভাবে তাসবিহগুলো আদায় করা দরকার সালাতের মধ্যে, দেখা যাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই ক্ষেত্রে কখনো শিথিলতা প্রদর্শন করবেন না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা দেখি যে আমাদের সমাজে যে সালাত প্রচলিত আছে, প্রচলিত সালাতের সাথে মূলত আদর্শ মুসলিমের এই সালাতের মধ্যে একটু ব্যবধান হবে অথবা একটু পার্থক্য হবে। আমরা প্রচলিত সালাতের মধ্যে এটা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সালাত আদায় করছে। কাউকে দেখা যায় মনে হয় যেন তিনি শুধু উঠছেন আর বসছেন। কাউকে দেখা যায় অনেক দ্রুত গতিতে সালাত আদায় করছেন, মনে হয় যেন রুকু আর সিজদা, উঠা বসা ছাড়া আর কিছুই করছেন না। সালাতের মধ্যে এইভাবে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তাই আদর্শ মুসলিম ব্যক্তি সালাতের মধ্যে এইভাবে তাড়াহুড়া করবে না। তারপরের পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ, সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সেটি হচ্ছে সালাতের মধ্যে কোনো অবস্থায় একজন আদর্শ মুসলিম ব্যক্তি লোক দেখানোর ইচ্ছা পোষণ করবে না। কারণ এই সালাত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা যে ইবাদত করি না কেন, সেই ইবাদতটুকু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। যদি আমার ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেসভাবে না হয়ে থাকে, নিরঙ্কুশভাবে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি গ্রহণযোগ্য হবে না। এই কাজ, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতেই আমাদেরকে বলেননি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদতগুলো পালন করবে, এটাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই যদি তাই হয়, তাহলে ইখলাসের পরিপন্থী যে কাজ রয়েছে, লোক দেখানোর যে ইচ্ছা রয়েছে, যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতা মূলত সালাতের মধ্যে আসতে পারবে না। একজন আদর্শ মুসলিম তার সালাত এই উদ্দেশ্যে আদায় করবে না। একজন আদর্শ মুসলিম ব্যক্তি সালাতকে আন্তরিকভাবে আত্মস্থ করবে, উপলব্ধি করবে। তিনি সালাতের মধ্যে যেই কথাগুলো বলছেন, যে দোয়াগুলো পড়ছেন, যে তাসবিহগুলো পড়ছেন, যে কেরাত পড়ছেন এবং সালাতের মধ্যে যেভাবে উঠছেন এবং বসছেন, প্রত্যেকটি হারাকাতকে, তার প্রত্যেকটি অবস্থাকে, প্রত্যেকটি নড়াচড়াকে সে সত্যিকারভাবে অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করবে যে আমি সিজদা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি রুকু করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার কিয়াম রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াচ্ছি। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বান্দার জন্য দুইটি কিয়াম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, একটি হচ্ছে দুনিয়াতে, আরেকটি হচ্ছে মাহশারে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, এটি একটি রয়েছে। আরেকটি হচ্ছে দুনিয়াতে, আর দুনিয়াতে হচ্ছে আল কিয়ামু বাইনা ইয়াদাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি সালাতিহি, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় তার সালাতের মধ্যে, তার নামাজের মধ্যে। তাই সালাতের মধ্যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছে, সেই সত্যিকার উপলব্ধি বান্দার সেখানে আসতে হবে। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতকে তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতেন। সালাতের মধ্যে তিনি কিরাত পড়তেন, সেটাকে উপলব্ধি করতেন। সালাতের মধ্যে তিনি যখন তাসবিহ করতেন, তখন সেটাকে উপলব্ধি করতেন। যে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন তার আব্বা থেকে, তিনি হচ্ছেন মুতারিফ ইবনে আব্দুল্লাহ আশ-শিখির, আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন, قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউসাল্লি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, ওয়াফি সদরিহি আজিজুন কা আজিজির রাহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের মধ্যে, ভেতরের মধ্যে আমরা শুনতে পেতাম আজিজ একটি আওয়াজ, গুনগুন গুঞ্জরণ আওয়াজ। আজিজির রাহা, যে হচ্ছে জাঁতার আওয়াজের মতো, মানে কোনো একটা জিনিস পিষতে গেলে জাঁতা দিয়ে যেভাবে পিষা হয়ে থাকে, সেখানে যে একটি আওয়াজ হয়ে থাকে, সেই আওয়াজের মতো একটি আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষের মধ্যে আমরা শুনতে পেতাম। মিনাল বুকা, কান্নার আওয়াজ। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সলাতের মধ্যে কিরাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অন্তর দিয়ে উপলব্ধি করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আর সময় নেই, এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয়টি আবার শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।